হ্যালো স্টুডেন্টস, আর একটা গুরুত্বপূর্ণ খবর তোমাদের জন্য শেয়ার করতে এসেছি। আজকে আমি কল্যাণীতে ছিলাম, তো তাই ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল। খবরটা হচ্ছে SLST 3 খুব শীঘ্রই আসতে চলেছে এবং SLST 3-তে নিয়মের কিছু পরিবর্তন হতে চলেছে, নতুন গেজেট আসতে চলেছে এবং সেই গেজেটে মূলত যে তিনটি বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে গেজেটে তিনটি পরিষ্কার বিষয় তোমাদেরকে জেনে রাখা দরকার, যেটা গেজেটে আসতে চলেছে। নাম্বার 1, লিখিত পরীক্ষা হবে 60 মার্কসের উপরে, অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের উপর লিখিত পরীক্ষা হবে 60 নম্বরের উপর, এবং শিক্ষাগত যোগ্যতা 30 নম্বর থাকবে, অর্থাৎ একাডেমিক স্কোর এটা 30 নম্বর থাকবে। ইন্টারভিউ থাকবে 10 নম্বর, এবং এই 10 নম্বরের মধ্যেই ভাইবা প্লাস ডেমনস্ট্রেশন, এই দুটো ব্যাপার থাকবে। এবং SLST 3 আসতে চলেছে এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে SLST পরীক্ষার নোটিফিকেশন মোটামুটি চলে আসবে আগস্টের পরে পরে, এবং আগস্টের পরে পরেই নোটিফিকেশান চলে আসতে পারে, সেটা সম্ভাবনা রয়েছে। এবং তার আগে যে নিয়ম এবং তার যে পরিবর্তন হবে, সেখানে তোমাদের গুরুত্বপূর্ণ জায়গা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, ইন্টারভিউর জন্য নাম্বার 10 থাকছে, একাডেমিক স্কোর 30 হচ্ছে, এবং লিখিত পরীক্ষায় 60। লিখিত পরীক্ষা প্লাস একাডেমিক স্কোর মিলিয়ে একটা শর্ট লিস্ট তৈরি হবে, এবং এই শর্ট লিস্টের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হবে, যে মেরিট লিস্টের উপর ভিত্তি করে ইন্টারভিউ হবে, তারপর ফাইনাল লিস্ট তৈরি হবে। এবার অনেকে আমার কাছে জানতে চাইছে যে শিক্ষাগত যোগ্যতার যে মার্কসটা 30 নম্বর থাকছে, সেখানে কিসের মার্কস থাকবে। দেখো, স্বাভাবিকভাবে মাধ্যমিকের মার্কস, উচ্চ মাধ্যমিকের মার্কস, গ্র্যাজুয়েশনের মার্কস, এবং যারা পিজির জন্য আবেদন করবে তাদের পিজির মার্কস, এইভাবেই নাম্বার ডিস্ট্রিবিউশন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং যারা অনার্সের জন্য অ্যাপ্লাই করবেন বা ইউজির ক্যাটাগরির জন্য 9-10-এর জন্য অ্যাপ্লাই করবেন, তাদের গ্র্যাজুয়েশন, এইচএস এবং মাধ্যমিকের নম্বর। আর যারা 11-12-এর জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন এবং তার সঙ্গে মাস্টার ডিগ্রি, এইভাবে নম্বর ডিভিশন হতে পারে, এটা শোনা যাচ্ছে। এবারে তোমাদের ডিটেল নোটিফিকেশান যতক্ষণ না আসছে, গেজেট যতক্ষণ না আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা এর বেশি বিস্তারিত কিছু জানাতে পারছি না। তবে মুখ্যমন্ত্রীর কথায় আরেকটা ইঙ্গিত স্পষ্ট, সেটা হচ্ছে OMR-এর বদলে হয়তো CBT মোডে পরীক্ষা হতে পারে। এবার তোমাদের মনে একটাই প্রশ্ন হতে পারে যে স্যার, CBT-তে যদি পরীক্ষা হয় তাহলে এত এক্সাম সেন্টার সেটা কিভাবে অ্যারেঞ্জ করবে রাজ্য সরকার। দেখো, CBT-তে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অন্যান্য অনেক পরীক্ষা কিন্তু কন্ডাক্ট হয়। তুমি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের CGL বলো বা রেলের পরীক্ষা বলো, সেগুলো কিন্তু এখন CBT-তেই হচ্ছে, এবং তুমি যদি NTA নেটের কথা ভাবো, সেখানেও কিন্তু CBT-তে পরীক্ষা হচ্ছে। তো এক্ষেত্রে CBT হলে CBT-র জন্য অ্যাকোমোডেশন বা তার যে পরিকাঠামো সেটা কিন্তু গভর্নমেন্টের রয়েছে। এবারে পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী CBT মোডে যদি করে, তাহলে যেরকমভাবে আমরা CGL-এর ক্ষেত্রে বা রেলের ক্ষেত্রে দেখি যে বিভিন্ন দিনে বিভিন্ন শিফটে পরীক্ষা হয়, একদিনে একাধিক শিফট হবে এবং তোমার যে কোনো একটা শিফটে পরীক্ষা নেওয়া হবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। CBT হলে কয়েকটা সুবিধা রয়েছে। এক হচ্ছে, ধরো যদি CBT হয় তাহলে সেক্ষেত্রে যেটা হচ্ছে, রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, CBT হলে সেখানে মোটামুটি তোমাদের এটা ধরে রাখা ভালো যে CBT হলে বিষয়টা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে, এবং OMR স্ক্যান এবং OMR স্ক্যানের পরে যে নানান রকম আমরা মানে দেখতে পাই যে তারপর রেজাল্ট বেরোনো দেরি হওয়া, সেইগুলো হবে না। CBT-তে হলে রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবং সিলেকশন প্রক্রিয়াটা দ্রুত হবে। তো যাই হোক,
নতুন সরকার উদ্যোগ নিয়েছে এবং মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন যে শিক্ষক নিয়োগ নিয়ে পশ্চিমবঙ্গের যে একটা বদনাম হয়েছে, ভারতবর্ষের বুকে যে একটা বদনাম হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবং শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে শিক্ষক সমাজ যেভাবে লজ্জিত হয়েছেন, আজকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের গৌরবোজ্জ্বল অধ্যায় ফিরিয়ে আনতে হবে। শিক্ষাক্ষেত্রে নিয়োগে আরও স্বচ্ছতা আনার লক্ষ্যে এই যে ইন্টারভিউর মার্কসকে কমিয়ে দেওয়া হচ্ছে, এটাকে অত্যন্ত আমরা সাধুবাদ জানাবো এবং একই সঙ্গে বলে রাখবো এই নিয়ম কিন্তু অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও লাগু হতে পারে, সেরকম একটা ইঙ্গিত কিন্তু মুখ্যমন্ত্রী দিয়েছেন। এবার তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে আর কি কি পরীক্ষায় লাগু হতে পারে। ইন্টারভিউ আর একটা বড় পরীক্ষাতে নম্বর, যেটা ইন্টারভিউর নম্বর খুব বেশি পরিমাণে থাকে, সেটা হচ্ছে কলেজ সার্ভিসে নিয়োগ। কলেজ সার্ভিসে নিয়োগের ক্ষেত্রেও কিন্তু এই ইন্টারভিউর যে মার্কস, সেই ইন্টারভিউর মার্কসও কিন্তু কমে যেতে পারে। এটা আজকে মুখ্যমন্ত্রীর কথার ইঙ্গিতের দ্বারা আমরা এটা একটা অনুমান করছি, এটা একটা বলতে পারো হাইপোথিসিস, এটা একটা টেন্টেটিভ অ্যাজাম্পশন। তো চলো, থার্ড এসএলএসটি আসতে চলেছে, তাই আর সময় নষ্ট না করে প্রিপারেশনটা খুব দ্রুত শুরু করে দাও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।